গুড মর্নিং বন্ধুরা, শুভ দ্বিতীয়ার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো দেখো, সকালবেলা উঠে আমার ঘরদোর সব পরিষ্কার করা হয়ে গেছে। আর মনা এখনও ঘুমাচ্ছে। মনাকে ডাকছি, উঠছে, এক জায়গা থেকে উঠছে আর এক জায়গায় গিয়ে আবার শুয়ে পড়ছে, এই করছে আজকে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি, আমার মাম্পিস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে দেখো, আজকে হচ্ছে মঙ্গলবার। এখন বাজে সকাল প্রায় 8টা আর আমি উঠেছি 4:45টার সময় আজকে। তো 4:45টার সময় উঠে দৌড়ে জল দিয়ে বারান্দাটা মুছে, রান্নাঘর মুছে, ঠাকুরঘর আজকে মোছা হয়নি। জল গরম করে চিয়া সিডটা খেলাম। আর তার আগে আমি ওঠার আগে, আমি 4:45টায় উঠেছি, তার আগে ওর বাবা উঠে চিয়া সিড খেয়ে, আমি উঠে দেখছি ওর বাবা পথে চলে গেছে। ওর বাবা ওই দরজার সামনেটা হালকা হালকা করে একটু একটু জল দিয়ে পথে চলে গেছে। আর আমি উঠে আবার ভালো করে সিঁড়িগুলো ধুয়ে ইয়ে করলাম, ওই বারান্দাটা মুছলাম, দিয়ে সব ঘরদোর গুছালাম। আর মনা সকাল থেকে আজকে ল্যাদ খেয়ে রয়েছে। ঘুম থেকে একবার উঠলো, উঠে চেয়ারে কতক্ষণ বসলো, প্রায় আধ ঘন্টা মতো চেয়ারে বসেছিল। তারপর এসে ওই ঘরে, এই যে এই ঘরটায় শুয়ে, এই বিছানাটায় শুয়ে পড়লো। এই ডেকে ডেকে এই খানিকক্ষণ আগে উঠলো, উঠে ব্রাশ করলো। আর আমি বাইরে প্রচুর কালকে মানে জামা কাপড় যেহেতু কাচিনি, জামা কাপড় অনেক জমে গেছে, তো জামা কাপড়গুলো ভিজানো হয়ে গেছে, ভিজিয়ে রেখে এসেছি। আর এখন চা খাবো, চা খেয়ে মাথায় হেনাটা লাগাবো, লাগিয়ে তারপর কাচতে বসবো। আর বাইরে দেখো বৃষ্টি হচ্ছে। এবার জানলা টানলাগুলো সকালবেলা মেঘলা মেঘলা ছিল, তবু আমি খুলে দিলাম না, ঘরগুলো অন্ধকার হয়ে রয়েছে। তো আর দেখে এখন ভালোই বৃষ্টি আরম্ভ হলো। আজকে মনে হচ্ছে জামা কাপড় বাইরে মেলা যাবে না, সব ঘরেই মেলতে হবে। তো সঙ্গে থাকো। আজকে ভেবেছিলাম বন্ধুরা এই ফুলগুলো সব ধুয়ে দেবো। তো যা বৃষ্টি আরম্ভ হলো, এই ফুলগুলো ধুয়ে, যদিও এগুলো শুকানোর কোনো ব্যাপার নেই, কিন্তু জলটা তো ঝরতে হবে। এবার ঘরে তো আর জল ঝরানো যাবে না, এবার জলটা ঝরাবো কী করে? ভালো বৃষ্টি আরম্ভ হয়েছে, বাইরে মেললে জল ঝরার থেকে বেশি আরও বেশি হয়ে যাবে। ফুলগুলো ধুতে হবে, পুজো এসে গেল, কবে ধোবো কী জান, ভাবছিলাম আজকেই ধোবো, দেখি কি করি। তো বন্ধুরা, হেনাটার কালারটা কীরকম হয়েছে, পুরো লাল টকটকে হয়ে গেছে। আমি তখন ভাবছি যে এটা দিলে চুলটা লাল না হয়ে যায়। একদম পুরো লাল টকটকে কালার হয়েছে। আর যেহেতু লোহার কড়াইতে ভিজিয়েছি, তো মানে একটুখানি কষ উঠেছে, তাই একটু কালচে কালচে হয়ে গেছে, নাহলে পুরো লাল কি জান। তো দেখো বন্ধুরা, হেনাটা রাত্রিরেই ভিজিয়ে রেখেছিলাম। আর এখন একটুখানি টক দই আর একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম। আর আমাকে এইভাবে হেনা গুলতে দেখে মনা বলছে, মনা প্রথমে বুঝতে পারিনি, ও বলছে কি এটা খাবে, এটা খাবে। তা আমি বলছি না, খাবো না, মাথায় মাখবো। আর ও নাক সিটকাচ্ছে, ও ভীষণ ঘৃণা পায় এটা। ছোটোবেলায় তো হেনা মেখে ওর সামনে আমি হেনা মাখলেও আমার সামনে আসতোই না, ভয়ও পেত তখন অবশ্য। আর ঘৃণা তো পেতই, ভয়ও পেত। আর এখন ভয়টা পায় না, কিন্তু ঘৃণা পায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, আবার নাক সিটকাবে, গন্ধ বেরোচ্ছে, এরকম বলবে খালি। আমাকে তো কালকে বলছে তাড়াতাড়ি স্নান করো, গন্ধ বেরোচ্ছে, এরকম বলে যাচ্ছে সমানে। তো দেখো, হেনাটা লাগিয়ে নিচ্ছি। তো একা একা তো ভালো, কেউ দিয়ে দিলে ভালো হয়, কিন্তু আমাকে আর কে দিয়ে দেবে, নিজেরটা নিজেকেই দিতে হবে। তো যেভাবে পারছি দিচ্ছি। আর আমি হাত দিয়েই দিই, ওই গ্লাভস পরে বা কিছু ব্রাশ দিয়ে আমার ঠিক পোষায় না, আমার হাতই ব্রাশ। তো দেখো বন্ধুরা, এই যে এখন বাজে প্রায় ঘড়িতে 9:30, আর সব সবজি টবজি কেটে নিলাম। রাত্রিরে গুছিয়ে না রাখলে না আমার এই জন্য খুব তাড়াহুড়ো লাগে। 9:30 বেজে গেছে, কখন কি করবো কে জানে, জামা কাপড়গুলোও কাচতে পারলাম না। তো এই দেখো, এই যে আলুগুলো কেটেছি, মানে চিলি পনিরই করবো, কিন্তু চিলি পনিরের মধ্যে একটু আলু দেবো। আলু না দিলে মনে চলে না, সব কিছুতে আলু লাগে। আর এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা করব। আর এটা এই যে আলু বেগুন দিয়ে এই যে বাটা মাছের ঝোল করব, কালো জিরা ফোড়ন দিয়ে। আর নামানোর সময় একটুখানি সর্ষে লঙ্কা বাটা দেবো। আর এই যে চিলি পনির করবো বলে এই যে একেবারেই পেঁয়াজ ক্যাপসিকাম সব ডুমো ডুমো করে কেটে নিয়েছি একেবারে, যেহেতু দেরি হয়ে গেছে ওই জন্য একেবারেই কেটে নিয়েছি। এই যে এর মধ্যেই ক্যাপসিকাম আছে নিচের দিকে। আর এটা হচ্ছে ওটসের। তো দেখো বন্ধুরা, হেনাটা লাগিয়ে রান্না করছি। তো অসুবিধা হচ্ছে না, কারণ হেনাটা একটু থকথকে করেই গুলেছিলাম, যার জন্য খুব একটা জল গড়িয়ে পড়ছে না। আর যে হেনা লাগিয়ে যে চুল শুকাবো সেই সময় আমার নেই। আর রান্নার পরে হেনা লাগাতে গেলে তাহলে তো অনেক বেলা হয়ে যাবে, তাহলে তো চুল আরোই শুকাবে না, লাগিয়েই মাথা ধুয়ে ফেলতে হবে। তো দেখো বন্ধুরা, এদিকে আমি ওটস বসিয়ে দিয়েছি বলতে, ওটসটা তো আমি প্রেশারে সেদ্ধ করি, ডাল আর সবজিগুলো, তারপর কড়াইতে ওটসটা দিয়ে একবার ফুটিয়ে নামিয়ে দিই। তো সেটাই করেছি। আর সেদ্ধ করে প্রেশারে রেখে দিয়েছি। আর এদিকে উচ্ছে আলু ভাজা, মাছ ভাজা সব হয়ে গেছে। আর একটা ছোট বাটি করে ডিম সিদ্ধও করে নিয়েছি। করে নিয়ে এদিকে আমি মাছের ঝোলটা, যেহেতু দেখছি সময় রয়েছে, আর ওরা তো খাবে একটু, 10টা 10:30টার দিকে খাবে ওর বাবা, যেহেতু বাড়িতে পড়াচ্ছে, তো সুতরাং আমি ওই মাছের ঝোলটা বসিয়ে দিলাম। আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে
বসিয়ে দিয়েছি। তো ভাতটা হয়ে গেলে সুবিধা একটা হয় কি, মানে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, নাহলে সেই ভাতের জন্য আমার আবার বসে থাকতে হয়। আর এই দেখো এদিকে প্রেশারে ওটসের ডাল সবজি সব সিদ্ধ করে রেখে দিয়েছি। দেখো বন্ধুরা মাছের ঝোল হয়ে গেছে, আর মাছের ঝোলটা নামিয়ে কড়াইটা একটু মেজে নিলাম হালকা করে, কারণ পুরো পুড়ে গেছিলো আলু বেগুনটা ভাজতে গিয়ে, ওই জন্য একটু মেজে নিলাম। মেজে নিয়ে ওটসটা করলাম, করে এবার একটু এই পনিরটা বসিয়ে দেবো। এই যে পনির লবণ হলুদ আর ইয়ে দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে রেখেছি, ওটাকে এখন ভাজবো। তো দেখো এখন বাজে দুপুর 2:30 মতো বাজে, আর আমি এইমাত্র স্নান করে এলাম। তো প্রচুর জামা কাপড় কেচেছি, দেখো রাস্তায় অনেক মেলা রয়েছে, এই দড়িতে মনে হয় জামা প্যান্টগুলো মেলেছে। আর আমি কাচতে বসেছি, আর তখন মুষলধারে বৃষ্টি নেমেছে, দেখো উঠোনে জল জমে গেছে। তো ফুলগুলো ভাবছিলাম সকালে তো ভেবেছিলাম ধোবো, তো ওয়েদার দেখে ভাবছিলাম একবার ধোবো না, তারপর ফাইনালি ধুয়েই দিলাম। আমি থাকবে জল ঝরুক, কারণ আর তো বেশি সময় নেই, পুজো এসে গেলে আর কবে ধোবো। আর এই দেখো মনা বসে বসে টিভি দেখছে। ওর তো স্কুল পাঠশালা বন্ধ হলো, কারণ কি যেহেতু ওদের স্কুলে ফুল প্যান্ট পরেই যেতে হয়, হাফ প্যান্ট পরে যাওয়ার কোনো নিয়ম নেই। আর মানে যেহেতু সেনকে হাঁটু পায়ে অনেকটা কেটে ছড়ে গেছে, তো মানে দু একটা জায়গার কাটাগুলো একটু ক্ষতটা একটু বেশি হয়েছে, ফুল প্যান্ট পরতে পারছে না, ঘষা লাগবে বলে। ঘষা লাগলে ঘাটা আরও বেড়ে যাবে, তো সেই জন্য স্কুল পাঠশালা ওর বন্ধ। হ্যাঁ, ঘা বেড়ে যাবে। তো পড়ছিল, পড়ে এখন এসে বসে টিভি দেখছে, আর এখন আমি খেতে দেবো, তো সঙ্গে থাকো। আর এই যে ফুলদানিগুলো নামিয়ে রেখেছি, যে ফুলগুলো ধুয়ে দিয়েছি সব, এই যে সব ফাঁকা। বন্ধুরা মোনাকে খেতে দিয়ে দিয়েছি, ওর খিদে পেয়ে গেছে, তার জন্য ওকে দিয়ে দিলাম। আর ওর বাবার গাড়িটা খারাপ হয়ে গেছে, সেনকে মনে হয় যে নিয়ে পড়ে গেছিলো, গাড়িটা খারাপ হয়ে গেছে, ওই জন্য গাড়ি ঠিক করতে দিয়েছে, তাই আনতে গেছে। মোনা রান্না কেমন হয়েছে? রান্না কেমন হয়েছে? মাছের ঝোল ভালো হয়েছে? মাছের ঝোল উচ্ছে আলু ভাজা খাবে না বলছিল, তারপর যেই বললাম একটু ঘি দিয়ে মেখে খা, তারপর খেয়েছে, তারপর খেয়ে বলছে ভালো লাগছে। আমাদের মেনুগুলো একবার দেখিয়ে দিই আজকের। এই যে সাদা ভাত, আর এই যে হচ্ছে বাটা আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল, একটু নামানোর সময় একটু সর্ষে বাটা দিয়েছি। আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, এটা মা দিয়েছে, মনা খেয়েছে এটার থেকে। আর এই যে উচ্ছে আলু ভাজা, পেঁয়াজ কেটে রেখেছি। মনা তো প্রথমে বলছিল উচ্ছে আলু ভাজা খাবে না, তারপর যেই ঘি দিয়ে মেখে দিয়েছি ভালো করে, বলছে খুব ভালো লাগছে খেতে। আর এটা হচ্ছে চিলি পনির, এটা হচ্ছে রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য। আর মা এই যে ডাল দিয়েছে, আর এই যে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ঘন্ট দিয়েছে। দেখো বন্ধুরা ফুলগুলো যদিও শুকায়নি, জল ছিল, তবুও হালকা হালকা করে ঝেড়ে ঝেড়ে রেখে দিলাম জায়গায়, কারণ আবার মেঘ করেছে, ও বৃষ্টি আসলে আরও জল জল হয়ে যাবে, তার থেকে লাগিয়ে দিই। কারণ ফুলগুলো সবসময় থাকে, তো একদম পুরো ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছিলো, ভালো লাগছিল না দেখতে, ওই জন্য রেখে দিলাম। সাজানো বাগান থেকে ফুলগুলো আমার সব সরে গেছিলো, বাগান ফুল শূন্য হয়ে পড়েছিল। তো দেখো বন্ধুরা সন্ধেবেলা চা খেয়ে বসে পড়লাম আটা মাখতে। আর এই আটা মাখাটা আমার একটা বিরক্তিকর কাজ, কারণ রোজ দিন তো আটা মাখি না, একদিন মেখে রাখি, আমার 3-4 দিন হয়ে যায়, যেহেতু একবার রুটি খাই, রাত্রিবেলাটা শুধু রুটি খাই, আর সকালবেলা ওটস খাই, দুপুরবেলা ভাত খাই। তো আটা মাখা শেষ হয়ে গেছে, তো ওই জন্য আজকে আটা মাখতে বসে গেলাম। আর এদিকে দেখো আটা মাখছি আর আমি টিভি দেখছি। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো এখন বাজে রাত্রি 10:30, আর মনোমাত্র পরে আসলো, আর ও আসলো, আমি রুটি করছিলাম। আর এই দেখো ও এসেই বাটার দিয়ে একটা রুটি দিয়ে খাবে, ও নিজেই বাটার লাগালো, চিনি নিল, নিয়ে খাচ্ছে। আর আমি রুটি করে রেখে দিলাম, আর একটা রুটি বাটার দিয়ে খায়, আর একটা রুটি ওই তরকারি দিয়ে খাবে, চিলি পনির করেছে ওটা দিয়ে খাবে। আর ওর বাবা এখনও আসেনি, চলে আসবে এক্ষুনি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।